1976 সাল থেকে জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। আর মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কর্মস্থল ছিল সংযুক্ত আরব আমিরাত। শুরুর দিকে মধ্যপ্রাচ্যের দেশটিতে কর্মীদের গন্তব্য ছিল আবুধাবি, যাদের অধিকাংশই ছিলেন বাগান কর্মী ও নির্মাণ শ্রমিক। এখনো আবুধাবির প্রত্যন্ত অঞ্চলে বাগানে দেখা যায় বাংলাদেশিদের। শহর থেকে দূরে আল বাহিয়া, শাহামা, রাহাবা সহ বেশ কিছু অঞ্চলে বাগান কর্মী হিসেবে কাজ করছেন তারা। দিনে প্রায় 7 ঘন্টা কাজের বিনিময়ে কর্মীদের মাসিক বেতন 1 থেকে 1,500 দিরহাম। প্রত্যেক মাসে আমাকে বেতন দিয়ে দেয়। মাশাআল্লাহ খুব ভালো। আমরা যা টাকা পয়সা ইনকাম করি আল্লাহ দিলে সব আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই এবং আমাদের ফ্যামিলিও খুব ভালো মতো চলে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। মাস শেষ দেখা যায় আমাদের বেতন কারের 1200, কারের 1300, কারের 1400, কারের 1500, মানে এক রেট নাই বেতনটা। আমাদের প্রবাসী কারণে বাংলাদেশ সাঙ্গা, আমরা প্রবাসী কারণে যে বাংলাদেশ কারণ হইতেছে, আমাদের প্রবাসী কারণে যে বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশ। শহরের ভেতরে কিংবা বাইরে নির্মাণ কাজে বাংলাদেশি কর্মীদের উপর ভরসা করেন অনেকে। নতুন ভবন তৈরি, অবকাঠামোগত সংস্কার ছাড়াও অনেক সময় সুউচ্চ অট্টালিকায় ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায় তাদের। বিশেষ করে জুন থেকে জুলাই মাসে একটু গরমটা বেশি পড়ে, অনেক তাপমাত্রা সহ্য করে কাজকাম করতে হয়। আমাদের প্রতিদিন কন্টিনিউ 8 ঘন্টা ডিউটি করতে হয়। বেতন পাই মনে করেন 1300 টাকা বেতন দেয় আর আর মোটামুটি ভালোই আছি, মোটামুটি সেলাই ঠিক মতো না দেয় মনে করেন দিয়ে দেয়। আমাদের এই ক্যাডেলে উঠে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হয়। এই জায়গায় কাজ করতে হয়, আপনার প্রাইমারি কাজ করতে হয়, গ্লাস সাফাই করতে হয়, পেইন্ট করতে হয়, প্লাস্টার করতে হয়। এইগুলা কাজ করতে একটু অভিজ্ঞতা লোক দরকার। চলতি বছরের প্রথম 2 মাসে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের 5টি দেশে পাড়ি দিয়েছেন 1,40,000-এর বেশি বাংলাদেশি। বিপরীতে চলতি অর্থ বছরেও প্রতি মাসেই প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ছিল আগের মাসের চেয়ে বেশি। দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামাজিক পরিবর্তনেও ভূমিকা রাখছেন প্রবাসীরা। আমাদের অর্থনীতির এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী ব্যাকবোন হয়ে আছে আমাদের প্রবাসী ভাইদের পাঠানো অর্থ। প্রবাসীরা টাকা পাঠিয়েছে বলেই আজকে আমরা কত বড় বড় ঋণ শোধ করতে পারছি, এছাড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে দক্ষ শ্রমিক নেয়ার দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রতিযোগিতামূলক শ্রমবাজারে ভিনদেশীদের সঙ্গে সমতা ফেরাতে তাই দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের বিকল্প দেখছেন না প্রবাসীরা। শ্রমিক পাঠানোর আগেই তাই ভাষাগত জ্ঞান ও ন্যূনতম প্রশিক্ষণ প্রদানের উপর জোর দিচ্ছেন তারা। মানুষের যে একটা ধারণা ছিল এক সময় এখানে শুধুমাত্র লেবাররাই আসে, শুধুমাত্র নির্মাণ শ্রমিকরাই আসে, কিন্তু আসলে তা না। বর্তমানে এটা পরিবর্তন হয়ে আমাদের প্রবাসীরা নিজ নিজ ব্যবসায় তারা অধিষ্ঠিত হয়েছেন। যখন দেশের থেকে রিক্রুট করি তখন রিক্রুটের সময় তাদেরকে কিছুটা নো-হাউ দিতে হবে, যেন তারা বুঝতে পারে একটা দেশে গেলে সেখানে কী ধরনের কথাবার্তা করতে হবে, কী ধরনের আচার আচরণ করতে হবে, ন্যূনতম একটা জ্ঞান তাদেরকে দেওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন, দেশে দেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে সংখ্যা নয়, বরং বিবেচনা করতে হবে দক্ষতা। রেমিটেন্স বাড়াতে হলে ব্যবস্থা করতে হবে কর্মীদের জন্য বৈশ্বিক চাহিদা নির্ভর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি কর্মীর সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। কিন্তু মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রেরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।